আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ ফরমাইতরা আবুল হব তান যে ধ্বংসটা অনিবার্য, সেই ধ্বংসটায় তানে তান মালে তানে বাঁচাইতে পারত না। ওয়া মা কাসাব, তান মালর লগে আল্লাহ ঘোষণা দেন ওয়া মা কাসাব। মুফাসসিরিনে কেরামে লেখেন মা কাসাবর অর্থ হইল আওলাদ, তানে তান মালেও বাঁচাইতো নাই, আওলাদেও বাঁচাইতো নাই। আমার কথার উদ্দেশ্য হইল, যদি তোমার ইবাদতের মধ্যে তোমার মহব্বত লাগে আর সেই মহব্বতের ভিত্তিতে তুমি যদি তার শুকর আদায় করিয়া যাও, সেই ইবাদত তুমিও করবাই, তোমার মালেও ইবাদত লাগবো, তোমার আওলাদও ইবাদত লাগবো। জুড়ে হই সুবহানাল্লাহ। এর লাগি আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আগে যে আয়াত বুঝেছিলাম সেই আয়াত হালকা হালকা মুফাসসিরিনের রায় দিয়া বুঝেছিলাম ওয়া মা কাসাব দি আওলাদ। অন্য জায়গায় আল্লাহ স্পষ্টভাবে কইলেছেন হয় ইমানদার হল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারেরা, তোমাদের মাল এবং তোমাদের আওলাদকে, তোমার তান মাল আর তোমার তান আওলাদ সন্তান সন্ততি, লা তুলহিকুম, ওদেরকে ধ্বংস করো না, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বরবাদ করিও না। যারা হুনিয়ান এবং মুখবালা আছে সবে হই আল্লাহ আমরা হেফাজত করুক, সবে হই আমিন। আমার ভাইয়েরা, মাল এবং আওলাদ রে কোন মানুষের সায় বরবাদ করিলেই তো সাধারণ শিক্ষিত এক মানুষের জিজ্ঞাসা করো তোমার মাল দে বরবাদ করে লইতাম, কইব মানতাম নাই। সাধারণ আকলালা এক মানুষের জিজ্ঞাসা করো তোমার আওলাদ রে বরবাদ করে লইতাম, কইব মানতাম নাই। তাহলে মাল আর আওলাদ বরবাদ হয় কিলা? মাল আর আওলাদ বরবাদ হয় মা বাপর হাত, মালও বরবাদ হয় গার্জেন্টর হাত, আওলাদও বরবাদ হয় গার্জেন্টর হাত। এ সময় মা বাপর কারণে আওলাদ বরবাদ হয়, বাদে আমরা হুজুর দেদি ফু দেওয়াই, কিন্তু এই সময় ফুয়ে খামায় না। মা আর বাপ ঠিক হইয়া চললে আনা ফুয়ে আওলাদ সিদ্ধ হইয়া যায়। জুড়ে সুবহানাল্লাহ। এর লাগি উবেশ কান্দির হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির মা 12 বৎসর নফল রোজা রাখলা কিতার লাগি নেক আওলাদ ভাইবার লাগিয়া। হযরতে ফুলতুলি শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিরাতর মধ্যে সুনিপুণ বড় সৌন্দর্য আসলো। হযরতে হাতিম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, যার নাম আসলো ইয়াকুব আলী, কিন্তু হাতিম আলী দেখা হইতো দিল তো কুলা, আত তো কুলা, আতলা কুলা, জরুরতমন্দ দিতে কোনোবাই সাইটা নাই সাইড ভাই। এর লাগি হো যে ধান বীর এক বেটার রেকর্ড আসলো হাতিম, সেই হাতিম তাইর লকবর লগে মিলাইয়া বদরপুরের মানে নাম লাগাই লিসলা হাতিম আলী, অর্থাৎ হেঞ্জেলা সখী এই নোলা সখী। মাত বুঝা যাননি? সখাওয়াত আর বখালত দুইটা হইল কি মাটির লোকের সম্পৃক্ত এক সিফত, যেটা অনেক সময় ধনী মানুষের দ্বারাও আদায় হয় না, আর গরিবর দ্বারাও বাকির হয় না। আলিমর দ্বারাও যেটা জাগার মানুষ ডাট্টা রেজিল, সেই রেজিল জায়গার মধ্যে আমরা তোর তো আমরা বেশ হয় দেখছি ইনোর 11 ক্লাস আলিম পর্যন্ত রেজিল, আমির পর্যন্ত রেজিল, হাজি পর্যন্ত রেজিল। কেটা লাগে এক মাটির 200 পরিণত হয়ে যায়। আমার মাত বুঝা যান না মনে হয়। আর যে জায়গাটা তাকে সখী, সেই জায়গার একবারে বেনবাজি পর্যন্ত তার আতখান খুলে তাকে সখী। জুড়ে সুবহানাল্লাহ। আহলে আরবে আল্লাহর নবীজির জুতার বরকতে তারা ডান আল্লাহ এক সখাওয়াত দান করছেন, যে সখাওয়াতটা তারার মাঝে তহান তারা এক ডাইবার ডে পর্যন্ত দান করে, এক ডাইবার ডে পর্যন্ত দান করে। ডাইবার সখাওয়াত দান করা, ডাইবার ডে পর্যন্ত দান করে। আর আমরা যে জায়গা ডাট্টা হয়, এক এলাকা যে সময় ডাট্টা হয়, ইনর দেখবে মৌলান সাহেবে বখাইলর হদিস 15টা ভারে, কিন্তু মৌলান সাহেবটা অত রেজিল থাকে যে সারাটা মাতিব যে বুয়া থারায় না।
বুঝা যান না মনে হয় আপনারা মাথা এর লাগে সখাওয়াত যেটা এটা ধনর দ্বারা হয় না, এটা দিলর দ্বারা হয়। যার দিলের মধ্যে জায়গা থাকে তার দুনিয়ার জায়গা হয়, যার দিল জায়গা নাই দিলের মধ্যে আঠাইল হারাইল থাকে। আর যদিও ঠাল সম্পত্তি থাকে তার মধ্যে 100 টাকা নোট এত উঠে না, বরং 10 টাকা উঠিতে 20 বার কোথায়। তো আমার ভাইয়েরা, আমি খোয়াত আসলাম আমার আল্লাহ রব্বুল আলামিনে মাল আর আওলাদ রে হালাক কুয়া থাকি আমরা রে বাঁচাইবার কথা হইছ। কোনো মানুষে তার মাল রে জানে বুঝি হালাক করে না, কোনো মানুষে তার আওলাদ রে জানে বুঝি বরবাদ করে না, কিন্তু তার অজান্তে তার খাসলতে আওলাদ বাদ হয়, মাল বাদ হয়। কিতার লাগি তার দিল যদিও লেভেল ঠিক আছে, এর লাগি লেভেল আলা সকল মানুষরে আমি ফিরফার সমঝি না। কিতার লাগি সমঝি না? লেভেল আগলা জিনিস, দিল আগলা জিনিস। দিলর ভিতর দেখা আনখানোর উপরে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবা। কিরকম বিচার করবা? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আমার কাছে যেন কলবে সালিম লই আইছো, শুদ্ধ দিল লই আইছো, তার লাগে আল্লাহর জান্নাত আসান। জোরে হো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি যেটা খোয়াত আসলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শহরের আওলাদ রে শহরের মাল রে কোনো ফিরিস্তা ফাটাইয়া বাদ হরই না। মায়ে ফুড়িরে বাদ ধরে, ছেলে ছেলে মালরে বাদ ধরে, ছেলেরেও বাদ ধরে, বাপে ছেলেরেও বাদ ধরে, বাপে মালরেও বাদ ধরে। কিতার লাগে যে বাপর ভিতরে খৌফে খুদা থাকে না, সে শুধু মাল আর আওলাদ দুই জিনিসের ফিকিরও থাকে। দুই জিনিসের ফিকিরে আল্লাহ কুয়াইলায়। अल्लामा इकबाल फरमान, किसी को मिल के खो गया, किसी को खो के मिल गया, जिंदगी बस ऐसी ही हमको आजमाती रही, जिंदगी बस ऐसी ही हमको आजमाती रही, जरा सी बात दिलों को रुलाती रही, जिंदगी बस ऐसी ही हमको आजमाती रही। जुड़े हो सुबहानाल्लाह। বড় মানুষ ইতাই লড়াই না, হরুতাই হুদাহুদি চিল্লাইন, বড় মানুষের মুখ কিতাবে মানলি দূরে হয়ে যায় সুবহানাল্লাহ। যারা হইতে অসুবিধা সুবহানাল্লাহ সওয়াব আছেন না নাই তানে বাদে দিগাইন জানি। আমি সিনিয়র না, আপনারা তো সিনিয়র কর্তৃকে বুয়াইছে, বাদে দিগাইন জানি যে সুবহানাল্লাহ কতক্ষণ গুনাহ হয়। আমি দেখি এরে সব মানুষে বুটোর হর বলে চলেন, ওই যে বুটো এক নেতায় জিন্দাবাদ খোয়াইতে 50 করি লাগে না নিবি আলে এটা হরই আটন যে আনা পয়সায় জিন্দাবাদ কইনি কোনো হরই পয়সা লাগে না নি। তো সেই হিসাবে ইন ওলা হারবার নে বলেন একবার সুবহানাল্লাহ হইতে 10 করে মোল্লা নিকালোতে দিমুয়ার নাই না, ওলা হাল দলিছে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি যেটা খোয়াত দেখলাম আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের খৌফ এবং মায়া যেখানিকার মানুষের যার দিলের ভিতরে থাকে, যার থাকে তার আছে, যার থাকে না তার দিলটা বরবাদ, তার দুনিয়াটা বরবাদ, তার আওলাদ বরবাদ, তার মাল সন্তান সন্ততি বরবাদ। আল্লামা ইকবালে ফরমাই, वो दिल दिल ही किया जिसमें खुदा ना हो, वो गुलशन गुलशन ही किया जिसमें फूलों के पौधा ना हो। और तक तो साइटे दिया बड़ो मानो थोड़ा आगवाओ ना, क्लास 6 और फड़ो होते যদি প্রথম ভাগের হরুতা ওই সামনে তৈরি হতে কিতা ফড়ো হইব আর কিতে হইব। 10 और ক্লাস যদি 5 ছাত্র সামনে তোতে হইল নি কত মাত্র বড় মানুষ আগ্রহ করতে হবে না, সাইডে রেখা না হয়ে দিয়ে वो दिल दिल ही किया जिसमें खुदा ना हो, वो गुलशन गुलशन ही किया जिसमें फूलों के पौधा ना हो। শাইর এখন এই দিল কিসের দিল? যে দিলের মধ্যে আল্লাহ নাই,
আর এই ফুলের বাগান কিসের ফুলের বাগান? যে ফুলের বাগানের মধ্যে ফুলের চারা নাই। আমার লোকে তোলা জি হা হা না মাতিবা। ফুলের বাগানও যদি চারা থাকে না, তাহলে একদিন বড় গাছগুলা বুড়া হইব, আর বুড়া হইয়া গাছগুলা মরিয়া যাইব। পিছের তাকে চারা না থাকলে আর বাগান সাজিব নি ভাই? যে জায়গাত বাগান সাজিত নাই, বাগান যদি সাজে না, ফুল যদি ধরে না, পাপড়ি যদি উগরে না, সেইখানে আর প্রজাপতি যাবে না। ফুলের সৌন্দর্য, গড়ের সৌন্দর্য দরজার জানালার ভেন্টিলেটারে, আর ফুলের সৌন্দর্য ফুলের পাপড়ি আর প্রজাপতি ফরে। যদি ফুলের বাগানও প্রজাপতি থাকে না, তাহলে সেই ফুলের বাগানের কোনো সৌন্দর্য বাকি থাকে না। এর লাগি শায়রে ফরমাইন, वो दिल दिल ही किया जिसमें खुदा ना हो, वो गुलशन गुलशन ही किया जिसमें फूलों के पौधा ना हो। पढ़ो सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जुरे सल्लल्लाहु अला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আগে হযরত নাসিরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বড় উপকারী কথা আমরা লাগে তুইয়া গেছেন। কথাগুলো উপকারী, কিন্তু মজলিসের যে সুরত দেখলাম আমরার কাছে লাগছে যেন আমরা এমন টেকাত নাই এই কথা এমন তো লাগি। নতুবা এই কথাগুলো এক এক মানুষের বাড়ির থেকে দৌড়ি দৌড়ি আয়া লিখি লিখি লিয়ে যাইতো আসিল ভাই। জীবনে ইসলাহ হওয়ার লাগে যে প্রয়োজন, আলিমুলামা আমরা জমায়া আলিমুলামার সামনে আয়া আলিমুলামায় নিজের খাল ফেলাইয়া হইলেন গতিকে আমরা এক জোড়া তাহবত থাকে না। অথচ হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ, আবু হানিফা চিনুন তো? ইনর মানে মাতুন নাকি চিনুন নেন? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির যুগ আত্তাহিয়াতুর মধ্যে ওয়াও খোটা আছে, আত্তাহিয়াতুর মধ্যে ওয়াও খোটা আছে। এ ওয়াও লইয়া এক মুরব্বী বেটার বড় দিলের মধ্যে শক সন্দেহ হয়েছিল। সেই শক সন্দেহ দূর করবার লাগিয়া বেটা বহুত কিলোমিটার সফর করিয়া আয়া হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবার আইলা। আয়া ভাইলা ছাত্র হলে পড়িতরা ছাত্র হারা আমার বেসাইবা আমার বেসাইবা ওয়াজও যারা বইছে ওবাই চাইও ওবাই চাইও কলসর মুখ একবার নাওড়ার পানি একবার ইলা আস্তা জিন্দগি বইলে কিচ্ছু হয় না। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির মজলিস আইয়া ভাইলা ছাত্র পড়িতরা ছাত্র হারা ইমাম মুহাম্মদ সামনে বয়া, ইমাম আবু ইউসুফ সামনে বয়া, ইমাম আউজাই সামনে বয়া, ইমাম জুহরের মতো বড় বড় আলিম হল সামনে বয়া। কিন্তু মুরব্বী বেটা আইসেন ওয়াওর মাঝে আত্তাহিয়াতু ফটা তারে জানতা করিয়া এর লাগে কদর দে ওখান বুঝাইছে যে মুহূর্ত তাই আজিয়া দেখুন ক্লাস চলে আয়াও জুড়ে দিছেন হাও কি আরবি মানুষ কিছু কুলাকুলি তখন আমরা বাঙালি মানুষ বড় জটিল তখন রে ভাই। আমি নিজেও বাঙালি, বড় ফেস লাগাইল খারবার, কিন্তু সামনে যেখান কয় এখানোর অর্থ আরে খান, মুখও এখান কয়, বুকুত আরে খান, বেড়া লাগাইতো আরে খান দি, আসে এক বায়দি খান্দাইতো আর এক বায়দি, বোঝা যান না মনে হয়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে ভালোবাসা, তার চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে ভালোবাসা, তাই রে উড়লো না একজনে সাইড লাগাও রায় রে হায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে ভালোবাসা,
তার চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। অন্তর অনিষ্ট চিন্তা, মুখও খালি ভালোবাসা, জি না, ওইটার নাম হইলে অর্থাৎ ফাতলা মুনাফিকি। নবীজির জমানাত মুনাফিক শেষ হয়ে গেছে, ইমানর মুনাফিক। কিন্তু ই জমানাত ফাতলা মুনাফিক পারা আসইল, হয় একটা, করে একটা, আসে আর একটা, খান্দায় আর একটা, বুঝা যান না মনে হয় না নাকি? দ্বিতীয় আছিল ভয়সাম, বড় ঠাল সম্পত্তি আছে, দিত নাই করি মিশা মাতে, হয় আত পয়সা নাই। দুনিয়ার ব্যাংকর মালিক যেটা আছেন হতায় পর্যন্ত কোনো মানুষে আত পয়সা লইয়া ঘুরে নিবাই। মাত বুঝতে না মনে হয়? যত ধনী মানুষও তা হোক না খেনে, যত বড় ধনী হতো তার পয়সা সেইবে দেখে নানি। কোনো মানে কিনা পয়সা লিয়ে গড়ি জেলা মানুষে লটকাইয়া ঘুরইল, ওলা আত পয়সা লইয়া ঘুরে নি। ও দিত না করিয়া হয় আত পয়সা নাই। কন্যাওয়ালায় বুধ ভাইতরা, খনেওয়ালায় বুধ ভাইতরা, ও যে মানে গরিব রে দিত নাই করি আত পয়সা নাই। আর বিকালে গিয়া হলে গিয়া হয় ভাই কোদালির বাজার অর্থী মুখাত হর মরু জায়গা যেখান আলি তোলা আছে, ওখান সাইয়ার হলে খেও পাইলে বেশি দাম। দেখবাই বজরের আজান হইতে দিত নাই, আগে আগে সমালি লাইব। কিন্তু গরিব দরকারি মানুষ গেলে আত নাই হইয়া শেষ করে দিব। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি খোয়াত দেখলাম আত্তাহিয়াতুর মধ্যে ওয়াও হোটা জানবার লাগিয়া আমি মাত বাক্কা খয়বার বাক্কা বলা মাত আইয়া হরিয়া যায় গিয়া আপনার আর বিশৃঙ্খলার কারণে। আত্তাহিয়াতুর মধ্যে ওয়াও হোটা আছে তা জানবার লাগিয়া মুরব্বী বেটা বহুত কিলোমিটার সফর করিয়া এ সময় ক্লাস হইয়া দেখলা আবু হানিফা পড়াইছিলাম, কিন্তু ইনো অপেক্ষা করলে হইতো না, বেশ সময় অপেক্ষা করলে বেটার টাইম নাই। কিন্তু কুলা দিলা মানুষে গালিয়াই যদি তেও জানিও দোয়া পাইছো, আর ফেসালা মানুষে দোয়া করতেও জানিও ও দোয়া খান করিয়া তোমার এখন গাতো আর আইতো। বুঝা গেছে না মনে হয়? ফেসালা মানুষে তোমার গালিয়াই যদি এখন ইগু কইল কি খাসলত, ইগু আবার দনে ইগু হরে না, ইলমেও হরে না। এটা কত মাদ্রাসার হুজুর হয়েছি, কত দুঃখা বাজলা হাওলা আপনারা কিতা কইতাম, বারিন্দাত মাতে একটা, অফিসও করে একটা, বাদে হয় একটা। কারণ এগু হইল গিয়া রক্তগত একজাত ব্যাপার। এগু ইলমে হরে না, এগু তবলিকে হরে না, এগু খানকায় হরে না, এগু মেডিসিনে হরে না। কিতার লাগি হরব মেডিসিনে? যারা মেডিসিনের লগে যুক্ত আছেন যারা কইবা রক্ত যেটা আমরা সামলার তলে চলে, এই রক্তর ভিতরে আর একটা আছে ক্যালোরি, আর একটা আছে ক্যালেস্টরি, আর একটা আছে হিমোগ্লোবিন। এই তিনটা এগু জেনেটিক ব্যাপার। বাইয়া আয় হারাম রক্ত থাকি আয় যদি তৈলে ও হারাম বাইয়া যায়, ফাঁসান রক্ত থাকি আয় যদি ও ফাঁসান বাইয়া আয়। এর লাগি নবীজি সাহাবায়ে কেরাম রে আখেরি এনার্জি ওখান দিছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া। জাহিলিয়তর যুগ যেন তুমি তাই বালা আসলায়, ইসলাম আনার বাদেও তুমি তাই বালা। বুঝা যান না মনে হয়? অর্থাৎ আগেও যেন বালা লাইনে আসলায়, কিন্তু মুখ ধরাইলাছে বালা লাইনে, আর যেমনি ইমান পাইছো পাওয়ার লগে লগে বালা লাইনের হুতো আসলায় আরো ভালো হয়ে গেছো গিয়া। কথাটা আবু কঠিন হয়ে গেছে গিয়া। আপনার মনস্কতার কারণে কথাটা জুত করিব না। যেমন সাদা কাপড় আছে, সাদা কাপড় যে সময় আপনি দইলা ফেদা থাকি হরাইলা অর্থাৎ দইলা, একটা সুন্দর আইসে না আইসে না তুই নাকি ভাই? যে সময় নীল দিলা আরো বাদ হইল না সুন্দর হইল? আরো সুন্দর। যে সময় স্তরি মারি দিলা আরো সুন্দর। শুক্রবারে যে সময় আপনার ওয়ালা ঢিলা ফিন্দিয়া মসজিদও যাইতা, আর হুজুরের কাছ থেকে কুজিয়া সামান্য আত্তর লাগাই দিলা। যত সময় যার খালি সুন্দর আর সুন্দর বাড়তে আছে ভাই। জুড়ে সুবহানাল্লাহ। এর লাগি মুলার যে ভালো জাহিলিয়ত যে মানুষ ভালো আসলো, ইমান আবার ভারেচার ভালোটা খালি ও সফায় পরিণত হইল, নীলে পরিণত হইল, আর তোরা আগাইল আত্মরে পরিণত হইল, সুন্দর আর সুন্দরে পরিণত হইয়া যায়। জুড়ে হই সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি খোয়াত দেখলাম আত্তাহিয়াতু জানবার লাগি ফোটা ওয়াও আছে জানবার লাগিয়া বিছাড়া যে সময় সফর করিয়া আইলাম, আর সেই সফরটা আনিয়া এ সময় ছাত্রর মজলিস কিলা জিকাইটা এর লাগি সোফা দিলা মানুষ দাঁড় তাকি ধুম দাঁড়েক্কা প্রশ্ন করছইন। আবু হানিফারে আটকাইয়া প্রশ্ন তান কিতাব কুম্বাই হিটা না জিগাইয়া কইছইন আবু হানিফা ওয়াউন আওয়াইনে। ও আবু হানিফা, তোমার মজবর যে আত্তাহিয়াতু আছে সেই আত্তাহিয়াতুটা এক ওয়াওয়ালা না দুই ওয়াওয়ালা? জুড়ে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখলাম
আত্তাহিয়াতুর এক লাইন আছে আমরা জেলা পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা বাদে কিটা ঠিক নাকি বাদে কিটা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওই এক লাইন আর এক লাইন আছে আত্তাহিয়াতু লিল্লাহি হি ওয়া নাই হিস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ও যেন হিস সালাওয়াতু হইয়া গেলায় ইনো ওয়াও একটা খাইলেইলায় তো পয়লা যেটা আসলো ওটা হইল কি দুই ওয়াওয়ালা বাদে যেটা আমি ডিগিমারি কইলাম সেটা হইল কি এক ওয়াওয়ালা মুরব্বি বেটায় বৃদ্ধ লোক আবু হানিফারে জিকেদরার খদরা ইয়া আবা হানিফা ওয়াউন ওয়াওয়াইনে তোমার মজবটা এক ওয়াওয়ালা হিসসালাওয়াতু ওয়ালা না ওয়াওয়াইনে ওয়াসসালাওয়াতু ওয়ালা আশা করি হডিল মা তৈল আমি সুজা আন্দাজে বুঝাইছি বুঝছেন নি আপনারা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলা সুজা মানুষ সরল মানুষের দোয়াও সরল বদদুয়াও সরল আল্লাহ আমরা রে ওলা সুজা মানুষ বানাক সবে হোক আমিন আমার উদালি এলাকা খান বড় কঠিন রে ভাই আমি নরদাওয়াত যে পথ বুঝতে পারতে লই না আল্লাহ আপনারা বেশি বেশি করিয়ে সরলতার তৌফিক দেখ সবে হোক আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল এমন অবস্থায় এই বেটায় যে সবাই সোয়াল করলাম আবু হানিফা এটা কি আর কিতাব না পড়াইয়া উত্তর দিলা আর হইলা ওয়াইনে অর্থাৎ হে মুরব্বী বেটা তুমি যেটা সাল করছো আর তাই এত দুই ওয়াও না এক ওয়াওয়ালা আমার মজহব হইল দুই ওয়াওয়ালা জুড়ে হো সুবহানাল্লাহ এখন তো দরকার আছিল নানি বেটায় খুশ হইলে নরে মাথা তাইয়া দিতা কি জিও জিনা জিয়া চা একদিন আবার বাড়িত আইন জানি খাইবা রইবা বইবা কোথাও হইতে আসিল না এটা কুচ্ছু না কইয়া বেটা এলা বাউ হাত ঘুরাইছুন আর ঘুরাইয়া কইস যদি ইলা হয় ফাইজান লা ওয়ালা যদি ইলা হয় তোমার আত্তাহিয়াতু যদি দুই ওয়াওয়ালা হয় তাইলে আমি তোমারে পুরস্কার দিলাম দুইটা লা ওয়ালা অর্থাৎ দুই লা এলা হইতে আপনারা কিতাব বুঝছেন ক্ষেতর মানুষ হইলে কইবা লাঙ্গলও ফসি গেছে মনে হয় আর যেগুলো জিকির মানুষ সেইগুলো কইবা কিতাব বুঝাইলা এক তৈল গিয়ে কলিমা জিকির শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ ও কলিমা মরতে পারে তো অন্য দেখি একটা মানে মুখ বন করি বলিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যে মুহূর্ত লা ইলাহা ইল্লাল্লাহ একটা ঘটনা আইজ কইলাই বেটা ফসল দেওবন ফাঁস মা বাপ ফসলা আউগাসিদা মানুষ ফাঁস করিয়া আইছে বেটা এখন তো বহুত সয় সামান কিতাব মিসওয়াক তসবিহ তো লইয়া আইছে নানি বাড়ির সব কুটুমে বেটারা ইস্তেকবাল করি করে হারাইলা আদারাই থাকতে হুনুন মায়ার বাপে আমরা সেই দেওবন ফাঁস সুগ্রা আদারাই তাহাজ্জুদের রক্ত উঠিয়া শুরু করছে হকুটাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায় বাপরে হইলা রে হুন্ডায়নি অত টাকা খরচ করিয়া ৩-৪ বছর পড়িল আবার পর্যন্ত দেখি হৌ মসজিদর ফইলার সব কলিমা তৈব রইল আল্লাহ বুঝছই না মনে হয় বাপে লগালো কইলে হয় হয় ও যে আবু মসজিদর ফইলার সবক রয়েছে এর লাগিয়াও তো আমরা যে বুঝিলাই মোর টেকা আমরার হারাম হয়ে গেছে এর লাগি আমরা সারা ঘুমানির বাদে একলা একলা শুরু করছে ওই এখন দেখো মা বাপ কুম্বায় আর ফুয়া কুম্বায় ফুয়া তো হে বয় তুই আসলো ইলা ইলা ইল্লাল্লাহ দি মসজিদর সবক বুঝাননি না আল্লাহর জিকির করেন কিটা করেন আল্লাহর জিকির করেন মা বাপে জিকির দেনিয়া মসজিদর সবক নিয়া যাইছেন এর লাগি মার দিয়ান এক ভাই বাপর দিয়ান এক ভাই আর ছেলের দিয়ান এক ভাই এর লাগি আমার হুজুরে কইছিলাম যে গরিব ঘরের ছেলে সুশিক্ষিত হয়ে আসলো আর সুশিক্ষিত হয়ে আবার বাদে দেখলো আবু পর্যন্ত গড় আমরার জায়গাত রয়েছে তো মায়ার বাপে কি করতাম গরিব ঘর মা একটা ডিম বাজি করিয়া প্লেটের মধ্যে তৈলা বাপর মন বাপে খাইতা ছেলের মন হে খাইতো এখন খাইতা খে বাপ আর ছেলে তো মাইর করবার কথা নাই
বাপর মন বাপে খাইতা, ছেলের মন হে খাইত। একটা ছেলে এক লাইন বার করলো আর হইল বা যান তুমি যেন আমার অত দিন পর্যন্ত পড়াইছিলাই, মনে করো নি তোমার পড়ানি বেকার গেছে গিয়া, তোমার ভুয়ায় পড়তে পড়তে আবু ডিম একটাও বাটা জানছে না নি। বাপে কইলে এটা কিতা মাত স্পেশা ততখান পড়িস একটা কি বেশ উত্তর ফাটতে মা ঠন্ডা নি ভাই। তো লাগার লোক বাপরে হইল বা যান খেয়াল করিল ও প্লেটের মধ্যে ডিম একটা নাই, এই জায়গার মধ্যে দুইটা ডিম আছে। উত্তর দেখো কটা? দুইটা। খেয়াল করিল দুইটা আছে, দুইটা আছে। বাপরে হইল খেয়াল করছনি বলে যে খেয়াল করছে রে ভুয়া, বলে তাহলে এখন প্লেট আতো লইয়া কর, আমার বেসাইবা না বুঝতে না আপনার, প্লেট আতো লইয়া হইল তাহলে শুনো বা যান দুয়া আমি পড়িমু তুমিও লগ হইয়া পড়ো, আর তুমি তোমার খেয়ালর ডিম ওগু তুমি খাইলা আর আমি প্লেটের একটা খাইলাই, বুঝছেন না? বলে হয় এখন বাপে আর ফাইলানি পাইলা না, তাই তো খেয়ালর একটা ফাইলা আর হে প্লেটের একটা ফাইল। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খাত রাখলাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে সেই বৃদ্ধ বেটার জবাব দেন আর কইন লা ওয়ালা, যদি তোমার আত্তাহিয়াতু ইলাহি তাহলে দুইটা লা তোমারে পুরস্কার দিলাম। কইয়া বেটা তান ফতে গেছেন গিয়া আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার লাগছেন তান শাগির্দ হলরে পড়াইটা, এটা আবার ভাতটা উল্টে হইলা পড়ো, ছাত্র হইলা পড়ব না, বলে কিটার লাগিয়া, বলে মাঝে যেটা হয়েছে ওটা যত সময় কইবেন না তত সময় পড়ব না। বলে কি কইব? বলে এই যে বুড়া বেটা চিৎকার দিয়া আপনারে কিটা কইলাম আর আপনিও লোকাল গর না হারাইয়া ইশারায় জবাব দিলা, ইশারায় জবাবও বুঝাইলাম না, বেটার সোয়ালও বুঝাইলাম না, কিন্তু বেটায় আপনার যাইতে সময় খুশি খুশি চিত্তে যে উত্তর দিয়া গেলাম সেই লাওয়ালা তার অর্থ কিতা তাও বুঝাইলাম না। আমরা খেনে যাইব গিয়া আমরা আর পড়িতাম নাই। কোনো সময় সাগির বিগড়িলে উস্তাদ নরমওয়া লাগে না লাগে না? লাগে, নরমওয়া লাগে। আমার উস্তাদ মুহতারাম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি মাদ্দাজিল্লাহু আলাইহি ফরমাইছিলাম একবার সাহারানপুর রায়ট